আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাইতেছি আমি আরসিসি ট্যাঙ্কি। যে আরসিসি ট্যাঙ্কি আপনারা কিভাবে বানাবেন। দেখেন, আরসিসি ট্যাঙ্কি বানানোর উদ্দেশ্য যে ট্যাঙ্কি এটা কোনোদিনও ক্র্যাক হবে না। আপনি যত বাড়ি হিভি লোড দেন, আমাদের মানে এটা বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড, এখানে গাড়ি উঠবো, যার জন্য আমরা 10 ইঞ্চি গার্ডওয়াল দিয়ে আজকে আরসিসি ট্যাঙ্কি বানাবো। আমাদের লোকে A to Z পুরো ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে দেখুন। আমরা তলের জালি কিন্তু বান্দাবান্দি স্টার্ট। এখানে দেখেন সাইডের লোহাগুলো আমরা কিন্তু পুরোপুরি দেখেন 6 ইঞ্চি করে কিন্তু এল দিয়ে দিছি। তো এই ট্যাঙ্কিগুলো যারাই বানাবেন মানে সাইডে লোহা দিয়ে দেখেন, আপনারা দেখেন এই সাইডের যেটা এল আছে দেখেন, এলটা মেরে দিছি। আর তলে কিন্তু পানি আছে, যার জন্য দেখা গেছে না যে এটা তলে কিন্তু 3 ইঞ্চি একটা আমাদের কিন্তু ডিভিসি ঢালাই আছে। তো দেখেন আমরা কিন্তু জালিটা বানবার জন্য কিন্তু সহজের জন্য কিন্তু আমরা পানি যেহেতু ওভার, যার জন্য আমরা জালির ভিতরে আমরা ইটা দিয়ে নিছি। তো ইটাগুলো আমরা বাইকেরে দিব আর কি। ঢালাইয়ের ভিতরে ইটাগুলো থাকলে বহুতই একটা আমাদের কভারিং আওয়ার দেরি হয়েছে, যার জন্য আমরা ইটা দিয়ে খালি জালিটা উঁচা করে আমরা বান্ধাইছি, তো আমাদের বান্দাবান্দিটা জানি একবারে। তো এই ট্যাঙ্কির ল্যাং আছে আপনাদের পুরাপুরি 26 ফুট, বহলটা আছে 9 ফুট। তো 9 ফুট ট্যাঙ্কি বহলে আর 26 ফুট ল্যাং। এই ট্যাঙ্কির মধ্যে আমরা 3টা পার্টিশন করবো আজকে। যে 3টা পার্টিশনের আমি দেখাইতেছি। যে দেখেন আমরা কিন্তু ডাবল জালি কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিছি। তো এই ডাবল জালি দেখেন, এই খাড়া রড ব্যান্ডারগুলো কিন্তু আমরা ফাঁসাই দিছি। আর সাইড কোনায় কিন্তু 4টা কলম আছে। যে আমরা ভিডিওটা এখানে পুরোপুরি স্পিড করে দিছি, স্পিড না করলে ভিডিওটা অনেক লম্বা হয়। তো আমাদের কিন্তু দেখেন যেটা ফলোয়ার ঢালাই, কিন্তু যেটা তলে ফলোয়ার ঢালাইটা দিতেছি। আর এটা কিন্তু বিল্ডিংয়ের, আপনারা দেখেন বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড। এখানে দেখেন আমরা ভাইব্রেটার কিন্তু ইউজ করতেছি এই ট্যাঙ্কিতে, মানে হিভি ভারী ধরনের গাড়ি উঠবো এখানে। এই গাড়ি জন্য এই দেখেন কোনায় একটা পোর্স আছে, মানে সাইডও কোনায় 4টা পোর্স আছে, মিডিলে পোর্স আছে। আমরা বিল্ডিংয়ের লগে এটা মানে পুরা কানেকশন দিব। দেখেন পোর্টগুলো তো আপনারা ভিউজ দেখতেই পারতেছেন। যে এখানে কিন্তু এই পাইপটা যেটা দেখতেছেন, এটা দেখেন মোটরের বোরিংয়ের পাইপ। এই পাইপটা দিয়ে আমরা কাম চালাবো, পরে মানে আমরা এই বোরিংয়ের পাইপটা মানে কাটমু, কাইটা মানে ঢালাই ভরাই দিব এর ভিতরে। যেটা এখন মানে এই ঢালাইটা মানে অন্যদিকে যে বোরিং করবো এটা মানে সিস্টেম নাই। ফলোয়ার ঢালাই আমার হয়ে গেছে। দেখেন এখন স্টার্টার যেটা আমাদের তলের লাইন আছে ট্যাঙ্কিটার, দেখেন পুরা ঘুনিয়া করে আমরা কিন্তু স্টার্টারটা কিন্তু তক্তা লাগাইয়া কিন্তু পুরা ঢালছি, দেখতেই পাচ্ছেন। আর আমরা ট্যাঙ্কির মধ্যে যেটা রড খাড়া রডগুলো দিছি, ওইটা কিন্তু 12 mm রড দিছি। 12 mm মানে 12 রড দিছি। হয়তো অন্য জায়গার অন্য কয়, কতজনে কয় 12 মিলিয়নের রড, তাই আমরা এখানে কিন্তু 12 mm রড ব্যবহার করছি। তো এখানে দেখেন ফর্মা কিন্তু আমাদের কিন্তু A to Z স্টার্টার ঢালার পরে কিন্তু ফিটিং করছি আমরা। দেখেন এটা কিন্তু 10 ইঞ্চি গার্ডওয়াল আছে। আমরা কিন্তু মাঠের মাঝের যেগুলো পার্টিশন আছে, পার্টিশনগুলো কিন্তু দিই নাই, আমরা পরবর্তী দিব। এখানে কিন্তু আমরা রড পাঠামো, পরবর্তী দিব। তো এখানে দেখেন ক্লিয়ার ঢালাই হয়ে গেছে পুরোপুরি 4 ফিট করে। এখানে এই যে দেখেন রডগুলো আমরা কিন্তু A to Z ফাঁসায় রাখছি। হ্যাঁ, যেটা মাঝের পার্টিশনের গার্ডওয়াল হবো, এটার রডগুলো আমরা ফাঁসায় রাখছি। তারপরে দেখেন 2 নম্বর লেয়ারের আমরা কিন্তু পুরা ফর্মাটা কিন্তু ফিটিং হয়ে গেছে। 2 নম্বর লেয়ারের যেটা, এটা কিন্তু আমি বিল্ডিংয়ের উপরের থেকে আপনাদেরকে দেখাইতেছি। দেখানোর পরে কিন্তু আপনারা A to Z বুঝবেন, যার জন্য আমি বিল্ডিংয়ের উপরের দিকে দেখাইতেছি। এখানে দেখেন আমরা কিন্তু মাঝে কিন্তু ভীম দিয়ে দিছি, দেখেন এই ভীম। আর আপনাদের এই ব্যান্ডারেও কিন্তু সাইডে কিন্তু ট্যাঙ্কির ভীম আছে, এই ভীমটা মাঝে দিছি, যার জন্য বিল্ডিংয়ের এদিকে মানে ভীম আছে, বিল্ডিংয়ের লগে কিন্তু আমরা কিন্তু মানে সাপোর্ট দিয়ে দিছি এই ট্যাঙ্কিটার যেটা ভীম আছে, এই ভীম পুরো আমরা দিয়ে দিছি। তো এখন দেখেন এই যে রড দেখেন এইদিকে ফাঁসাই দিছি, এদিকে দেখেন ডালাই অলরেডি স্টার্ট, ডালাইগুলো চালু হয়ে গেছে। তো এইভাবে দেখেন আমরা ফর্মাগুলো আর যারা ফিট করবেন এগুলো গুনিয়ায় ফিট করবেন, আর গুনিয়ায় কাটবেন, আর লেভেলে ফিট করবেন। লেভেলে ফিট করলে মানে ফর্মাগুলো ফিটিং করে আরাম। তো আমাদের ট্যাঙ্কি পলেস্টারও হয়ে গেছে। এখন উপরের শাটারিং যেটা আছে এটা দিব। এটা দেখেন আমাদের সুরিওয়াল, এই সুরিওয়ালের লগে কিন্তু আমরা 4 ইঞ্চি করে একটা কিন্তু সেলাপ দিব, 1.5 ফুট করে তলে। তো এটা কিন্তু আমরা শাটারিংয়ের লগে দিব, কারণ আরসিসি যেহেতু শাটারিংয়ের লগে দিয়ে দিব। এটা কিন্তু আমাদের কিন্তু যেটা আছে এটা মানে ময়লার পানি টাইপও, এই পানির যে ইটা আছে ট্যাঙ্কি, তো ওইদিকে দেখেন পাইপ রাখছি, এটা কিন্তু আমাদের মিল নাই। আর এটা দেখছেন এই পাইপটা কিন্তু আমাদের আউটলাইন, ওই পাইপের থেকে এই পাইপটা 1.5 ফুট ডাউনে আছে, মানে 1.5 ফুট ডাউনে আছে এই পাইপের থেকে। এদিকে ট্যাঙ্কির সাইড দিয়ে ভীম দেখেন বিল্ডিংয়ের লগে আমরা জয়েন করে দিছি। ওইদিকে আমরা এই টাকা নিয়ে দিয়ে সফটফিট বানাইছি। এই সফটফিটটা আপনাদেরকে দেখাইতেছি যে এটার ময়লা যেটা হবো, ময়লার পানিটা মানে এই জায়গায় হবো। এই জায়গায় আইলে কি হবো, এই পানিটা মানে পুরা মাটিয়ে মানে টাইনা নিব। আপনাদের ট্যাঙ্কি যেটা ফুল হয় মানে এদিকে মানে নালা নাই, যার জন্য ড্রেন নাই। আর যাদের বিল্ডিংয়ের সামনে ড্রেনগুলো থাকে, ড্রেনে কালেকশন করে দেয়। আমাদের এখানে ড্রেন নাই কারণে আমরা কিন্তু এক্সট্রা করে সফটফিট বানাই দিছি। এই সফটফিটটা কিন্তু আমাদের পলেস্টার হবো না, যার জন্য আমরা সফটফিট বানাই দিছি। আর দেখেন হোল রেখে দিছি, পুরা ফুটা রেখে দিছি, গ্যাপিং আছে জালির মতো। সফটফিটগুলো আপনারা এইভাবে ট্যাঙ্কির সামনে এভাবে বানিয়ে দিবেন। তো এখন ট্যাঙ্কির জালি দেখেন আমাদের কিন্তু শাটারিং হওয়া শেষ, ট্যাঙ্কির জালি বানছি। আর এগুলা কিন্তু
চেম্বারের লিগে কিন্তু আমরা তলে যে নামে শাটারিং খুলবো, যে ট্যাঙ্কি ভবিষ্যতে ফুল হইলে সাফা করবো, এই সাফার কিন্তু এই পয়েন্টগুলো আমরা রেখে দিছি। 3টা রাখছি, যেটা ট্যাঙ্কির মেন 2টা ট্যাঙ্কির ফুটা, আর এদিকে একটা রাখছি আমরা এই যে চক ফিটের। তো এই চক ফিটেরটাও আমরা রেখেছি, 3টা রেখে দিছি। আর এটা মানে 6 ইঞ্চি ঢালাই আছে, 3 ইঞ্চি করে আমরা বাটাম দিয়ে দিছি, বাটাম লেভেলে ঢালাই, মানে 3 ইঞ্চি যেটা স্যালাপ আছে ওই স্যালাপটা মানে ওর ভিতরে ঢুকে যাবো, ওই হিসাবে আমরা বানছি। এই জালিটার দেখেন 12 রড দিয়ে বানছি, তলে 10 ইঞ্চি, উপরে 5 ইঞ্চি ডাবল জালি দিয়ে দিছি। মানে ডাবল জালি দিয়ে দিবেন, মানে এটা এই ট্যাঙ্কিটার উপরে আমরা এত হিভি করতেছি, মানে গাড়ি উঠবো, মানে গাড়ি পার্কিং থাকবো, যার জন্য আমরা এই ট্যাঙ্কিগুলো পুরাই করছি। এখানে দেখেন পুরা কিন্তু আমরা কিন্তু ডাবল জালি দিয়ে দিছি। এখানে আমি দেখা দিচ্ছি এই ডাবল জালির ভিতরে আপনারা চেয়ারগুলো যে দিবেন, চেয়ারগুলো দেখেন কি সিস্টেমে আমরা দিছি। এই জায়গায় দেখেন পুরো ডাইরেক্ট একটা রড দিয়ে কিন্তু ডাইরেক্ট কিন্তু দেখেন ক্যারিং উঠাইয়া কিন্তু আমরা কিন্তু চেয়ার দিয়ে দিছি। এদিকে লম্বা যেটা আছে, লম্বা হিসাবে কিন্তু আমরা ডাবল জালিটা মানে এক লক যাতে না হয়, দেখেন আমাদের কিন্তু তল দিকে কিন্তু 3 ইঞ্চি গ্যাপিং আছে, ওই জালির থেকে কাভারিং আছে 1 ইঞ্চি, জালিটা 3 ইঞ্চি, তার উপরে দেখেন 4 ইঞ্চি, উপরে কিন্তু রডের উপরে কিন্তু 2 ইঞ্চি ঢালাই 6 ইঞ্চি। তো আমরা উপরে অল্প কাভারিং বেশি রাখছি, যেখানে হিভি ধরনের গাড়ি উঠবো, যার জন্য আমরা কভারিং অল্প বেশি রাখছি। এখানে দেখেন এই যে যেগুলো কিনারের রডগুলো ছিল 8 সিসি গাটওয়ালের, এই রডগুলো কিন্তু আমরা ব্যান্ড করে দিচ্ছি। এখন দেখেন চেয়ার কিন্তু আমরা 2 কিসিমের দিচ্ছি, একটা ক্যারেংবার, আর এইখানে দেখেন চক ফিটের যেটা উপরে আছে এটা ছোট ছোট চেয়ার দিছি। ছোট চেয়ারগুলো বানাইয়া কিন্তু আমরা ডাবল জালির ভিতরে আমরা কিন্তু করে দিছি। তো A to Z জালি আপনারা দেখতে পাচ্ছেন যে কামগুলা কীরকম হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টে পাইবেন। লিফটের কামের A to Z আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সিঁড়ির থেকে স্টার্ট করে নিয়ে আপনারা যে কোনো ভিডিও আমার চ্যানেলে দেখতে পারেন। তো দেখেন আমরা কিন্তু 6 ইঞ্চি ঢালাই কিন্তু করতেছি, অলরেডি কিন্তু ঢালাই শেষ। আমি পুরাপুরি মানে ঢালাই আপনাদেরকে ভিডিও দেখাইতেছি না, আমি মানে শর্ট ভিডিওগুলো ধরছি, মানে ভিডিওটা পুরো লম্বা হয়ে যাবো, যার জন্য এখানে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু ঢালাই পুরাপুরি শেষই, অল্প বাকি আছে। তাই আমি এইখানেই আপনাদেরকে ভিডিও শেষ করে দিতেছি। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ।